ওকে ফোকস, আজকে আমরা দেখব কিভাবে একটা ওয়েবসাইট ভার্সেলে হোস্ট করা যায় ফ্রিতে। তো একটা ওয়েবসাইটকে ভার্সেলে হোস্ট করার আগে আমরা দেখি ওয়েবসাইটটাতে আসলে কি আছে। একটা ওয়েবসাইটটাকে যদি ডেভ সার্ভারে রান করি, লোকাল হোস্টে রান করার পরে দেখা যাচ্ছে যে এ হচ্ছে আমাদের ওয়েবসাইটটা লোড হচ্ছে। যে আমাদের ওয়েবসাইটটা লোড হলো, ওয়েবসাইটে আমরা লগ ইন করি। তো লগ ইন করলাম, এই হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট। তো আচ্ছা, আসলে এখানে আমার ইনকাম খুবই কম, আমার ইনকাম আসলে দেখে লাভ নেই, লো বাজেটের ইনকাম। তো হচ্ছে আমরা ওয়েবসাইটটা রান করলাম ডেভ সার্ভার। এখন ডেভ সার্ভারে রান করলে এটা তো সবসময় লোকাল হোস্টে রান হবে, সো এটা যে ডেভেলপ করতেছে তার পিসিতে রান হলো। তো আমরা অন্যদের কাছে ওয়েবসাইটটা শো করার জন্য আমরা এটাকে হোস্ট করতে পারি। তো হোস্ট করার জন্য আমাদের ফার্স্টে যে জিনিসটা করা লাগবে সেটা হচ্ছে পুরো ওয়েবসাইটের সব ফাইলটাকে আমরা হচ্ছে যত ফাইল আছে এই ফাইলটাকে হচ্ছে আমরা গিটহাবে ফার্স্টে হচ্ছে গিটহাব একটা রিপোজিটরিতে পুশ করব। এই যে আমরা একটা গিটহাব রিপোজিটরিতে পুশ করে নিলাম। গিটহাব রিপোজিটরি পুশ করে নিলাম, এই হচ্ছে আমাদের গিটহাব রিপোজিটরি ওয়েবসাইটটার জন্য। এখানে সবকিছু আছে, কিন্তু এখানে একটা জিনিস থাকবে না, সেটা হচ্ছে এই ইএনভি ফাইলটা, ডট ইএনভি ফাইলটা। যদি নিচে যাই, আহ, এখানে হচ্ছে যে ডট ইএনভি ফাইল, এই ডট ইএনভি ফাইলটা হচ্ছে আমরা কখনোই গিটহাবে পুশ করব না। তো তার কারণে আমরা একটা গিট ইগনোর ফাইল ক্রিয়েট করে রাখবো, যেমন হচ্ছে নোড মডিউল, তারপর ইএনভি লোকাল। মানে ইএনভি মানে এনভায়রনমেন্ট ভেরিয়েবল। তো এনভায়রনমেন্ট ভেরিয়েবল গুলো আমরা কখনোই হচ্ছে গিটহাবে পুশ করব না, কারণ এই এনভায়রনমেন্ট ভেরিয়েবল গুলা কোথায় আছে যে আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবল। এই এনভায়রনমেন্ট ভেরিয়েবল গুলো হচ্ছে আপনার যার যার পার্সোনাল ব্যক্তিগত, যে ডেভেলপ করতেছে বা যে ওয়েবসাইটার মালিক, তো সে যে ফায়ারবেস বলুন বা অন্যান্য যেসব ডেটাবেস ইউজ করতেছে বা ক্লাউডের যেসব ফ্যাসিলিটিস ইউজ করতেছে সেসবের এপিআই কি, তা এপিআই কি গুলো, প্রজেক্ট আইডি গুলো, দেন ডেটাবেসের প্রজেক্ট আইডি, এপিআই কি, তারপর মিডিয়া স্টোরেজের এপিআই কি গুলো, অন্যান্য এআই ফিচার ইউজ করার জন্য যেসব এপিআই কি ইউজ করে। তো এই এপিআই কি গুলো পার্সোনাল, তো এই পার্সোনাল জিনিসগুলো আমরা কখনোই গিটহাবে পুশ করবো না, কারণ আপনার গিটহাবে পুশ করলে হবে কি যে আপনার প্রজেক্টটা অন্য কেউ দেখতে পারে, আর তখন আপনার যে এপিআই কি গুলো আছে অথবা অন্যান্য ক্রেডেনশিয়াল গুলো আছে এগুলো হচ্ছে অন্য লোকেরা বা অন্য মানুষরা তারা হচ্ছে ইউজ করতে পারে বা দেখে নিতে পারে। তো এটা একটা সিকিউরিটি কনসার্ন থাকে, এই কারণে আমরা ইএনভি ফাইলটা কখনোই পুশ করব না। তো এই ইএনভি ফাইলটা আমরা হচ্ছে অন্যভাবে লোকাল হোস্টে, সরি, অন্যভাবে হচ্ছে আমরা যখন ভার্সেলে হোস্ট করব তখন হচ্ছে ভার্সেল আমরা সেট করে দিব। তো ভার্সেলে হচ্ছে হোস্ট করার জন্য আমাদের ফার্স্টে যেতে হবে ভার্সেল ডট কমে। ভার্সেল ডট কমে গেলাম। আচ্ছা, ভার্সেল.কম আসার পরে এই যে এখানে হচ্ছে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনার এখানে ড্যাশবোর্ড আসবে। আমার যেহেতু অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করা ছিল তো আমার ডাইরেক্ট ড্যাশবোর্ডটা চলে আসলো। ড্যাশবোর্ড আসার পরে দেখেন এখানে আমার কিছু প্রজেক্ট আগে থেকে আমি হচ্ছে ডিপ্লয় করে রাখছিলাম। তো আপনাদের জন্য হচ্ছে আমি নতুন করে দেখাচ্ছি। এখানে অ্যাড নিউতে ক্রিয়েট করার পর এখানে প্রজেক্টে ক্রিয়েট করলে, প্রজেক্টে ক্লিক করলে দেখবেন যে হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন এখানে হচ্ছে আপনার ইম্পোর্ট গিট রিপোজিটরি এই জিনিসটা আসবে। এখন আমার গিটহাবটা এখানে আগে থেকেই হচ্ছে অ্যাড করা ছিল। তো আপনারা কি করবেন, আপনারা যাদের গিটহাব অ্যাড করা থাকবে না তো সেখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করবেন। দেন এখান থেকে অ্যাড গিটহাব অ্যাকাউন্ট, দেন অ্যাড গিটহাব অ্যাকাউন্ট ক্লিক করলে হচ্ছে আপনার পিসিতে যদি গিটহাবটা লগ ইন করা থাকে তাহলে অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তো চলে আসার পরে আপনার গিটহাবের যত মানে রিপোজিটরি আছে, যে রিপোজিটরিগুলো আপনারা ক্রিয়েট করে রেখেছেন সেই রিপোজিটরিগুলো এখানে চলে আসবে, না আসলে আপনারা সার্চ দিয়ে পেয়ে যাবেন। কারণ আমার যে মানি মাইন্ড যে ওয়েবসাইটটা আমি ক্রিয়েট করেছি এই ওয়েবসাইটটা চলে আসছে এখানে ফার্স্টেই। তো এখান থেকে আসার পরে আমি মানি মাইন্ডটাকে এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পরে আমার যে এই নিউ প্রজেক্টের যে ইন্টারফেসটা আসবে, এখানে আমাদের আপাতত এগুলো কিছু ক্রিয়েট করা মানে কিছু ক্লিক করা লাগবে না, এগুলো অটোমেটিকলি সেট হয়ে যাবে। এখান থেকে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল। আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা এখান থেকে দিয়ে দিব। এখান থেকে এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা দিয়ে দিব, যেটা হচ্ছে আমি ডাইরেক্ট গিটহাবে পুশ করি নাই। তো গিটহাবে পুশ না করার ফলে এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা আমার ম্যানুয়ালি এখানে অ্যাড করতে হবে। তারা চাইলে ধরে ধরে এখানে এক একটা কি এবং ভ্যালু অ্যাড করতে পারেন।
আর এছাড়া আরেকটা ইজি ওয়ে হচ্ছে আপনি যদি import ডট env দেন, আপনার প্রজেক্টটা কোথায় আছে, প্রজেক্টটা ধরেন এখানে আছে আমার কোডের মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট, এখানে যে প্রফেশনাল মানি ট্র্যাকার, এখানে এখানে ডট ইএনভি, এই যে ডট ইএনভি ফাইলটা এখানে আছে। তো আমি ডট ইএনভি ফাইলটা সিলেক্ট করে দিলে আমার যতগুলো এনভায়রনমেন্ট ভেরিয়েবল আছে সবগুলো এনভায়রনমেন্ট ভেরিয়েবল এখানে চলে আসলো। আসার পরে আমি জাস্ট সিম্পলি এখানে ডিপ্লয়তে ক্লিক করব, দেন হচ্ছে এই প্রজেক্টটা ডিপ্লয় হওয়া শুরু করবে। একটু ওয়েট করতে হবে আমাদের, এখন ডেভেলপমেন্ট চলতেছে। তো এখানে আশা করি কোনো এরর আসবে না, তো এরর আসলে আমাদের এররটা সলভ করতে হবে। তো এরর হয়তো আসবে না, আমরা একটু ওয়েট করে দেখি ডেভেলপমেন্ট চলুক। একটু ধৈর্য ধরতে হবে, কারণ ডিপ্লয়মেন্টের সময় একটু সময় লাগে, এটা একটু লেন্দি প্রসেস। তবে খুব বেশি সময় লাগবে না, প্রথমে একটু সময় লাগবে, কিন্তু এরপরে হচ্ছে আপনারা বারবার যখন নতুন করে ডিপ্লয়মেন্ট করবেন তখন বেশি টাইম লাগবে না। কংগ্রেচুলেশনস, আমাদের প্রজেক্টটা ডিপ্লয় হয়ে গেল ভার্সেলে। আমরা এখন ড্যাশবোর্ডে কন্টিনিউ করি, কন্টিনিউ ড্যাশবোর্ড। দেন এই যে আমাদের ওয়েবসাইটটা চলে আসলো, ওয়েবসাইটে আসার পরে এই যে আমরা এখানে হচ্ছে ভিজিট করতে পারবো। ওয়েবসাইটটা ভিজিট করার জন্য আমরা চাইলে এখান থেকে কিউআর কোড স্ক্যান করে সবাইকে দিতে পারবো, যাদের দেওয়া কারোর কাছে যদি আপনি ওয়েবসাইটটা দেখাতে চান বা দিতে চান তাহলে আপনি কিউআর কোড স্ক্যান করে দিতে পারেন, অথবা এখানে ভিজিটে ক্লিক করতে পারেন। ভিজিটে ক্লিক করলে আপনার ওয়েবসাইটের জন্য একটা লিংক, পাবলিক লিংক ক্রিয়েট হয়ে যাবে। এই পাবলিক লিংকটা আপনি মানুষকে দিয়ে বা সবাইকে দিয়ে দিতে পারেন, এরা এই ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। এখান থেকে যে আমাদের ওয়েবসাইটটা চলে আসলো, আমরা ওয়েবসাইটে লগ ইন করতে পারবো। ওয়েবসাইটে লগ ইন করলাম। অন্য কোনো ডোমেন বা অন্য কোনো হোস্টের কেউ যেন এই ওয়েবসাইটে প্রবেশ করতে না পারে সেই রুলস আমি হচ্ছে সিলেক্ট করে দিয়েছিলাম। তো চলেন আমি একটু আপাতত আমার এই ওয়েবসাইট ফায়ারবেসের রুলসটা একটু ঠিক করে আসি। ওকে, তো হচ্ছে আমাদের এই ফায়ারবেসে আমরা যে অথেন্টিকেশন সেট করেছিলাম, এখানে আমরা ফায়ারবেসের অথেন্টিকেশন এখানে আসার পর এখানে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে হচ্ছে আমাদের এখান থেকে বের করতে হবে অথরাইজড ডোমেন। তো অথরাইজড ডোমেনে আমাদের এখানে অথরাইজড ডোমেনে যেমন এখানে কয়েকটা ডোমেন অথরাইজড করা আছে, তো এর বাইরে অন্যান্য ডোমেনগুলো হচ্ছে অথরাইজ করবে না, যে কারণে আমরা লগ ইনটা করতে পারতেছিলাম না, যেহেতু আমরা ভার্সেল থেকে ওপেন করেছিলাম প্রজেক্টটা। তো এখন আমরা এখানে কি করব, আমাদের যে ভার্সেলে যে হচ্ছে আমাদের যে লিঙ্কটা দিয়েছিল এই লিঙ্কটা আমরা এখানে অথরাইজড ডোমেনে হচ্ছে অ্যাড ডোমেনে দিয়ে এখান থেকে হচ্ছে আমরা পেস্ট করে এখান থেকে অ্যাড করে নিব। তো আমি অলরেডি হচ্ছে এখানে আমাদের ভার্সেলের যে হচ্ছে ডোমেইনটা আছে ডোমেইনটা এখানে অ্যাড করে দিয়েছি। তো ডোমেইনটা অ্যাড করার পরে এখন যদি হচ্ছে আমরা লগ ইন ধরেন যে কন্টিনিউ গুগল দিলাম। গুগল দেওয়ার সাথে সাথে যেহেতু আমার গুগল এখানে লগ ইন করা আছে, সো আমার আইডিটা এখানে লগ ইন হয়ে গেল। তো আমাদের ওয়েবসাইটটা এখানে পারফেক্টলি কাজ করতেছে। ওকে, তো এই হলো আমাদের হচ্ছে ভার্সেল আমরা ওয়েবসাইট ডিপ্লয় করা এবং হোস্ট করা। এবং আপনারা এরপরে যখনই কোনো কোড এখান থেকে আপডেট করবেন অথবা কোনো কিছু চেঞ্জ করবেন, করার পরে গিটহাবে যে জাস্ট প্রজেক্টটাকে হচ্ছে আবার নতুন করে পুশ করে সিঙ্ক করলেই এখানে হচ্ছে ভার্সেলে দেখবেন যে আপনাদের ডিপ্লয়মেন্টটা চলতে থাকবে, এবং সামটাইমস পরে ডিপ্লয়মেন্ট কমপ্লিট হয়ে গেলে আপনারা দেন নিউ আপডেটের সাথে হচ্ছে ওয়েবসাইটটা ভিজিট করতে পারবেন। কারণ আমি যদি কিছু ডিপ্লয়মেন্ট এখানে দেখাই, যেমন এই যে আমার এই অ্যাপটাতে হচ্ছে আমি এই যে ফার্স্ট যে ডিপ্লয়মেন্টটা করেছি এটা হচ্ছে 18 মিনিট আগে। তো 18 মিনিট আগে এই ডিপ্লয়মেন্ট করার পরে যে যখন আবার একটু আমরা নতুন করে আরেকটা ডিপ্লয়মেন্ট করলাম, সেই ডিপ্লয়মেন্টটা হচ্ছে এখানে অটোমেটিক চলে আসবে। মানে আমি যখন এখান থেকে হচ্ছে প্রজেক্টটাকে হচ্ছে আপডেট করার পরে গিটহাবে পুশ করব, নতুন করে সিঙ্ক করার পরে গিটহাবে প্রজেক্টটা সিঙ্ক হলে দেন হচ্ছে আমাদের ভার্সেলের ডিপ্লয়মেন্টটা আবার নতুন করে সিঙ্ক হবে গিটহাব থেকে নিয়ে, এবং সিঙ্ক হওয়ার পরে অটোমেটিকলি নিউ আপডেট সহ ডিপ্লয়মেন্টটা হয়ে যাবে। কারণ আমরা জাস্ট ওয়েবসাইটে ভিজিট করলে নিউ আপডেটটা পেয়ে যাব। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের ওয়েবসাইট ডিপ্লয়মেন্ট ভার্সেলে। থ্যাংক ইউ এভরিওয়ান।